যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ ইতিহাসে প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন গণ্ডি পার করেছে। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগের প্রকাশিত তথ্যে একথা জানানো হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সুদ পরিশোধের ব্যয় লাগামহীনভাবে বাড়তে থাকা এবং কর ছাড়ের কারণে রাজস্ব আয় কমে যাওয়ার নতুন করে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের এই ঋণ দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে গেছে। এই তথ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশটির আর্থিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। ট্রেজারি বিভাগের সবশেষ হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $40.047 ট্রিলিয়ন। এর মধ্যে জনসাধারণের হাতে থাকা ট্রেজারি সিকিউরিটিজের পরিমাণ $32.266 ট্রিলিয়ন আর সরকারি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ ঋণের পরিমাণ $7.782 ট্রিলিয়ন। 2017 সালের জানুয়ারিতে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের ঋণ ছিল $19.95 ট্রিলিয়ন, অর্থাৎ গত এক দশকেরও কম সময়ে এই ঋণ দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। এর প্রায় 1/3 বেড়েছে করোনা মহামারী মোকাবিলায় সরকারের বিপুল ঋণ নেওয়ার কারণে। মাত্র 5 মাস আগে ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন ছুঁয়েছিল। 1981 সালে প্রথমবার $1 ট্রিলিয়ন পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিল বহু বছর, অথচ গত 2 দশকেরও কম সময়ে তা 4 গুণে বেড়ে গেছে। বিদেশি বিনিয়োগকারীরা যাদের হাতে যুক্তরাষ্ট্রের প্রায় 1/3 ট্রেজারি সিকিউরিটিজ রয়েছে, তারা গত এক বছরে ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছেন। সম্প্রতি 30 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলামে 2021 সালের পর সর্বোচ্চ সুদ হারে $25 বিলিয়ন বন্ড বিক্রি হয়েছে। দীর্ঘমেয়াদী বন্ডের সুদ হার প্রায় 2 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ATB USA ইন্টারন্যাশনাল ডেস্ক।